হাই এভরিওয়ান, দিস ইজ আবুল এন্ড ইউ ওয়াচিং আবুল এভিয়ার ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে আমি উপস্থিত আছি জুলফিকার ভাইয়ের পাখির সেটআপে। তো দীর্ঘ 4 মাস পরে ফোঁড়া পা নিয়ে জুলফিকার ভাইয়ের বাড়িতে আজকে এসেছি। কেন এসেছি সেই বিষয়টা প্রথমে আপনাদের বলি। তো আমার একজন সাবস্ক্রাইবার, তার বাড়ি হচ্ছে খড়গপুরে। তো জুলফিকার ভাইয়ের বাড়ির এখান থেকে মোটামুটি ও এসে নিয়ে যাবে পাখি, তার জন্য 4খানা লাভবার আমি জুলফিকার ভাইয়ের কাছে দিয়ে যাচ্ছি এবং জুলফিকার ভাই দায়িত্ব নিয়ে ওনার হাতে মোটামুটি পৌঁছে দেবে। আর জুলফিকার ভাইয়ের বাড়িতে এই মুহূর্তে কি কি স্টক আছে এই বিষয়টা দেখবো। আর আপনারা ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট করেছিলেন যে ভিডিওটাতে প্রায় 47,000-এর মতো ভিউজ গেছে, যে সানকোনিওরের বিষয়ে আপনারা জানতে চেয়েছেন। একটা শর্ট ভিডিও আপলোড করা হয়েছিল। তো আজকের সেই জন্যেই জুলফিকার ভাইয়ের বাড়িতে বিশেষ করে আসা, যে সানকোনিওরের ব্রিডিং করাতে গেলে কি কি করণীয় বা কি কি করতে হয়, তার কেস সাইজ কত, তার খাবার দাবার কি দিতে হয়, ব্রিডিং মুডে যখন চলে আসবে মেডিসিন ইউজ করার দরকার আছে কিনা, বা বক্সের সাইজ কি হওয়া দরকার, এই সমস্ত বিষয়টা জুলফিকার ভাই খুব ভালোভাবে নখদর্পণে এনেছে। এবং জুলফিকার ভাইয়ের বাড়িতে আগের সানকনুদের প্রচুর হ্যান্ড ফিডিং বাচ্চা অলরেডি বিক্রিও করেছে। তো তার জন্যই আমরা জুলফিকার ভাইয়ের মুখ থেকে শুনে নেব যে সানকোনিওর পালনের কি কি অভিজ্ঞতা, উনি কতদিন ধরে করছেন, বা কি কি উনি রোগবালাই ফেস করেছেন, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করবো। তো বেশি দেরি করবো না, তো জুলফিকার ভাই চলে আসো। আমার পাশে আছে জুলফিকার ভাই। আমার অডিয়েন্সরা যারা জানতে চেয়েছে যে সানের বিষয়ে কেমন কি ব্রিডিং, মুখ থেকে বলে যে তুমি সানকোনিওর ব্রিডিং এ কিরকম ভাবে এলে, কতদিন ধরে তুমি সানকোনিওর ব্রিডিং করছো, বা কেস সাইজ, এই ডিটেলস বিষয়টা আজকের আমার অডিয়েন্সকে একটু বললে খুবই ভালো হয়। দেখো, প্রথমে আমি যে বিষয়টা বলবো জুলফিকার ভাই, সানকোনিওর কেনার সময়, ধরুন আমি একজন নতুন, আমি কিছু জানি না, সানকোনিওর আমার ইচ্ছা যে আমি সানকোনিওর ব্রিড করাবো। এবারে প্রথমে আমার সানকোনিওর কিনতে গেলে একটা ব্রিডারের কাছ থেকে কেনা ভালো না ট্রেডারের কাছ থেকে, বা যদি আমি ব্রিডারের কাছ থেকে কিনতে যাই তাহলে আমার কেমন সানকোনিওর কেনা দরকার, বা কোন কোন বিষয়গুলো লক্ষ্য রেখে কিনতে হবে, এইটা আমার অডিয়েন্সকে একটু বলতে হবে। এখানে দুটো প্রশ্ন আছে। 1 নম্বর হচ্ছে সানকোনিওরটা যে কিনবে তুমি, সেটা আগে দেখতে হবে পাখিটা কত এজের, বয়স কত। আচ্ছা, সে যদি ব্রিডিং পাখি সেল করে, হ্যাঁ, তাহলে সমস্ত পাখি যদি সেল করে দেয় সেখান দিয়ে তুমি 2-4 জোড়া পাখি নিতে পারো। আচ্ছা, তাহলে পাখি তোমার কাজ করবে। আচ্ছা। আর যদি মনে করো সে 10 জোড়া আছে, 15 জোড়া আছে, সেখান দিয়ে তোমাকে 2 জোড়া বেচে দিচ্ছে, হ্যাঁ, তাহলে তোমার পাখি কাজ করবে না। কারণ হচ্ছে সে খারাপ পাখিটাই দেবে তোমার। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আর যদি পাখির ফার্ম পুরো তুলে দেয় সান, যেমন আমারই, আমার সানগুলো আমি সব তুলে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমার উপরে বড় পাখির সেটআপ হচ্ছে। আচ্ছা। আর আমি যেহেতু ভিডিওর মাধ্যমে আগে বলেছি আমার সানচিকে মেন হচ্ছে ফোকাস বেশি। আচ্ছা। সানচিকের বাচ্চা অলরেডি 15-20 জোড়া আছে আমার কাছে স্টকে, সেটাও ভিডিওতে পরবর্তীতে আপনাদের দেখাবো। হ্যাঁ, সানচিকেতে আমার মেন ফোকাস। আর দ্বিতীয় কথা হচ্ছে সান আর এলোসাইড পাইনাপেল এখানে যে রয়েছে, হ্যাঁ, সানেদের ব্রিডিং হচ্ছে, কিন্তু আমার ছোট পাখির ব্রিডিং হচ্ছে না। আচ্ছা। তো আমি সানগুনোকে সব, একটা দাদার সাথে কথা হয়েছে, সানগুনো সব দিয়ে দেবো ওনাকে, পরিবেশ কোটালের কাগজ রেডি করে ওনাকে দিয়ে দেবো। 17 তারিখে আসার ডেট ছিল, আমি ক্যান্সেল করছি, ওটা 25 তারিখে ডেট দেওয়া হয়েছে। আচ্ছা। উপরে ঘর হচ্ছে, উপরে ঘর রেডি হয়ে গেলে আবার মানে সান আমি নেব, নতুন করে শুরু করবো আবার নতুন করে। এবারে নতুন যে কিনতে চাইবে তাহলে কেমন এজের কেনা চাইবে, তাকে একটাই বলবো যে 1.5 বছরের বয়সের পাখি, 2 বছরের বয়সের পাখি, এইসব পাখি নাও, নিয়ে 6 মাস 1 বছর ঘরে রাখো। এই ডিএনএ করা নেওয়া উচিত না? ডিএনএ করা কিনবে, প্লাস বাড়িতে এনে আবার ডিএনএ করতে হবে তোমাকে। আচ্ছা, মানে মানুষ এত ভালো হয়ে গেছে আজকের দিনে, সমাজে এত ভালো হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। তো তাই জন্য যদি তুমি বিশ্বাস করে নিয়ে এসছো এক জোড়া সান, মেল ফিমেল কার্ডে লেখা আছে, ঠিক আছে, আচ্ছা, পাখিটা ডিএনএ করলে না, তুমি ব্রিডিং এ বসে দিলে দীর্ঘদিন ধরে খেয়ে যাবে, তোমার পাখি কাজ করলো। আচ্ছা, আচ্ছা। যদি দুটো মেল থাকে কাজ করবে না, না, না। কিন্তু ওই পাখিটা যদি তুমি এনে কিছুদিনের মধ্যে ডিএনএ করে নাও, তাহলে তুমি কনফার্ম হয়ে গেলে যে দুটোই মেল ফিমেল আছে, এই পাখিটা আমার কাজ করবে। ও যখন অ্যাডাল্ট বয়স হয়ে যাবে, 3 বছর 2.5 বছর, ও কাজ করে। আচ্ছা, আচ্ছা। মানে 2.5 থেকে 3 বছরের মধ্যে পাখি ব্রিডিং এর জন্য উপযুক্ত হয়ে যায়। আচ্ছা, এবারে দর্শক বন্ধুদের একটা কথা বলো, যে তোমার এইখানে যে সানগুলো ব্রিডিং করছে, এখানে প্রায় কত পেয়ার সান আছে? আগে তো ছিল 14 পেয়ার। আচ্ছা, এখন আছে 10 পেয়ার। 10 পেয়ারই অলরেডি সোল্ড আউট হয়ে যাবে, বুকিং হয়ে গেছে, ঠিক আছে। একজন 4 পেয়ার আর একটা দাদার সাথে 6 পেয়ার দেওয়ার কথা হয়েছে। আচ্ছা, এখানে তুমি যে কেসটা দিয়েছো, এটা কত বাই কেস?
3 ফুট 3-2 3, 2, 2 হ্যাঁ 3 ফুট বাই 2 ফুট বাই 2 ফুট কেজে মোটামুটি সানের জন্য ব্রিডিং হচ্ছে তোমার, তাই তো? আচ্ছা, আর আরেকটা কথা জিজ্ঞাসা করবো যে এখানে যে তুমি বাক্সটা তুমি যে দিয়েছো, এটা মোটামুটি কত সাইজের বেস্ট বাক্স দিলে ভালো হয় মোটামুটি? এটা 1.5 ফুট আছে, আর এটা আছে 1 ফুট। 1.5 ফুট বাই 1 ফুট, হ্যাঁ হাইট হচ্ছে 1.5 ফুট, 1.5 ফুট, চওড়া 1 ফুট। আচ্ছা, আর ডেপথটা নিচেরটা ওটাও 1 ফুট আছে। ওটাও 1 ফুট আছে। তাহলে 1.5 মোটামুটি যদি বাক্স দিতে পারেন, সেক্ষেত্রে আপনার খানের ব্রিডিং এবং বাচ্চা ঠিকঠাক ভাবে কিন্তু ওরা খাওয়াতে বা ঠিকঠাক ভাবে রাখতে সক্ষম হবে। আচ্ছা, এই বিষয়টা জানা গেল। এবারে বলবো যে চলুন সামনে আমরা এগিয়ে যাই। এখানে এটা আচ্ছা, এবারে বলবো যে তোমার যে সানের ব্রিডিং এ তুমি এত ভালো রেজাল্ট পাচ্ছ, তার পিছনে যে বিষয়টা মেন, যারা দর্শক বন্ধুরা তারা জানতে চায় যে দাদা সান তো রাখবো, সানের রোগ বালাই কি হয় সেই বিষয়টা যদি একটু বলেন তাহলে। রোগ বালাই বলতে এদের সেরকম কিছু রোগ নেই কোনো পাখি। আচ্ছা তোমাকে ভালো খাবার দিতে হবে, আচ্ছা আর পাখিটা রোজ রাত্রিতে যদি একটু করে A19 দেওয়া যায় সব থেকে বেস্ট হয়। মানে খাবারের সঙ্গে A19 বলছো না হ্যান্ড ফিডিং? feeding এ। হ্যান্ড, যদি আমার টেম পাখি না হয়, ওয়াইল্ড টেম হয়, পাখি না হলেও হ্যান্ড ফিডিং নেবে। নেবে, প্রথমে 2-1 দিন ডিস্টার্ব করবে, তারপরে নেবে। তারপরেও নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, মানে প্রতিদিন রাত্রে একবার করে A19 হ্যান্ড ফিডিং। এবং খাবারের মধ্যে তুমি কি কি দাও? খাবারের মধ্যে ওই আপেল, পেয়ারা, সূর্যমুখী দানা, ভুট্টা আচ্ছা। সিদ্ধ, আচ্ছা 5 মিশরি ছোলা, আচ্ছা যেটা আগে দেওয়া হতো সেটাই কন্টিনিউ দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর শুধু রাত্রে করে একবার A19 হ্যান্ড ফিডিং তুমি দিচ্ছ। আচ্ছা, সেখান থেকে তোমার রেজাল্ট কেমন এসেছে? এখানে কি কোনো পাখি রেজাল্ট হয়েছে এরকম কি আছে? রেজাল্ট হয়েছে, 3-4 রেজাল্ট অলরেডি রেজাল্ট করেছে। চলো বন্ধুরা তোমাদের একটু দেখিয়ে দিই যে রেজাল্ট কি করেছে জুলফিকার ভাইয়ের বাড়িতে, একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে দেখুন ফিমেলটা কেমন ভাবে 2খানা অলরেডি এগ লে করেই আছে এবং এ ভয় পাচ্ছে। আচ্ছা, এইখানে এক পেয়ার অলরেডি রেজাল্ট করেই আছে জুলফিকার ভাইয়ের বাড়িতে। আর কোন পাখি আছে? এটাও করবে, এটাও করবে, এটাও করবে, মানে এখনো করেনি, তবে বক্সে ঢুকছে, তাই তো? ও বাবা, দুজনে পুরো রেডি হয়ে আছে, অ্যাগ্রেসিভ হয়ে আছে। আচ্ছা, আর এই পাখিগুলো এও রেডি হয়ে চারটেই তুলে নিয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে অলরেডি বক্সের মধ্যে ঢুকেই আছে, দুজন উড়েই আছে। আচ্ছা, এই বিষয়টা তোমার রেজাল্ট মোটামুটি করেছে, এটা তো সেটা দেখালে। আর এইখানে আরেকটা বাক্স আছে, দেখি একবার, মনে হয় না এখনো করেনি, এটা রেডি হয়ে আছে, করবে, খুব শীঘ্রই করবে। হ্যান্ড ফিডিং বাচ্চা সেল করলে কি কোনো রকমের ক্ষতি হতে পারে? বা পাখিকে সেল ফিডিং, ওর যে বেবিগুলো হবে, সানকোনরা অ্যাকচুয়ালি কটা করে ডিম দেয় বা বছরে কবার ব্রিড করে, এই বিষয়টা একটু বলে দাও। বছরে ভালো ঠিকঠাক খাবার দিলে হ্যাঁ 6 বারের উপরে করে দেবে ডিম, যদি আমি যে প্রসেসে করি 6 বারের উপরে করে দেবে। না, কেউ যদি ন্যাচারালি করতে চায় ধর না পাখিকে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে বছরে 4-5 বার পাবেই পাবে। 4-5 বার পাবে। হ্যাঁ, বছরে। কারণ হচ্ছে হ্যান্ড ফিডিং এর এরম বাচ্চা সব তুলে নেয়। আচ্ছা, মানে এরম তিন বাচ্চা ফেদার তুলে এসে গেলেই তুলে নেয়। হ্যাঁ, আচ্ছা। তুলে নিল, আর বাচ্চা সানের কাছে খুব দ্রুত বাড়ে, আচ্ছা, খুব দ্রুত বাড়ে। আচ্ছা। বাচ্চা তুলে নেওয়ার পরেই ও 15-20 দিনের মধ্যে আবার ডিম দিয়ে দেবে। ডিম দিয়ে দেবে। আচ্ছা, এর জন্য কি তুমি কোনো মেডিসিন বা কিছু এক্সট্রা কিছু করা হয় কি? মেডিসিন বলতে ওই ভিটামিন, ক্যালসিয়াম, আচ্ছা, রিকোভিড দেওয়া হয়, ইবিকন, তারপরে কদিন করে দেওয়া হয় সব? সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন করে, মানে ধরো ম্যাকালবিট 1 সপ্তাহে দিয়ে দিলে পরের সপ্তাহে আবার অন্য দেবে, এইভাবে অল্টারনেট করে করে দেওয়া হয়। আচ্ছা, আর একটা বিষয় বলবো যে বাচ্চা তোমার ধরনের ডিম দিল, ডিম থেকে বাচ্চা ফুটতে কতদিন সময় নেয়? 22-23 দিন। 22-23 দিন সময় নেয়। 22-23 দিনের মধ্যে বন্ধুরা ডিম থেকে বাচ্চা ফুটবে। সেই বাচ্চাকে যখন মোটামুটি আপনারা হ্যান্ড ফিডিং এ তুলবেন, পিন ফেদার এসে গেলে সেই বাচ্চাকে হ্যান্ড ফিডিং এ তুলে নিলে বেস্ট হয়। যদি মনে হয় ওরা সেলফ ফিডিং করাবে, তাহলে মোটামুটি ওর বাবা মাকে সেইভাবে কিন্তু ফিডিং, পেয়ারা বলেন বা আপেল বলেন বা পাকা পেঁপে বলেন বা ভুট্টা সেদ্ধ বলেন বা যে যে ফ্রুটস গুলো হয়, হ্যাঁ, অনেকে আম দেয়, অনেকে শশা দেয়, তো এই বিষয়গুলো ভালোভাবে ডায়েটটা যদি দেন, তাহলে ওরা কিন্তু নিজেরাই ব্রিডিং খুব ভালোভাবে করবে। এবারে যে বিষয়টা বলবো, রেজাল্ট সবাই ওইদিকে ডিম ফোস্টারিং করা আছে। আচ্ছা 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 আচ্ছা, তো এক্ষেত্রে জুলফিকার ভাই যে জিনিসটা করে বলছে যে এই যে সানগুলো আপনারা দেখছেন, এই সানের কিন্তু
ফোস্টারের জন্য পাইনঅ্যাপেল কনিউর বা গ্রিন চিক কনিউরকে ইয়েলো সাইড এইগুলোকে কিন্তু অ্যাজ এ ফোস্টার হিসাবে জুলফিকার ভাই ব্যবহার করছে। যদি আপনারা ওদের দিয়ে করাতে চান তাহলে অবশ্যই ওদের দিয়েও করাতে পারেন আপনারা অবশ্যই। তো একটা কথাই বলবো, সানকনিওর পাখি কিন্তু খুব ভালো পাখি এবং ডিম্যান্ডিং। কি জুলফিকার ভাই, আজকের দিনে সানের কিন্তু প্রচুর ডিম্যান্ড। একটা ছোট বাচ্চা মোটামুটি 4,000-5,000 টাকার মধ্যে বিক্রি হয়ে যায় বাড়িতে এসে। এবার সে কেউ A19 খাওয়ায়, কেউ পেটস লাইফ খাওয়ায়। তবে আপনাদেরকে বলবো A19 খাওয়ানোটাই বেস্ট। পাখির কালার, পাখির হেলথ, মানে আমার যে আগের যে হ্যান্ড ফিডিং করিয়ে বড় করেছিলাম সেই পাখিগুলোকে দেখেছি। তো A19 এর ওপরে সত্যি কথা বলতে কি কিছু নেই। পেটস লাইফ যারা ইউজ করাচ্ছেন তারা যদি A19 এ শিফট হন তাহলে কিন্তু সব থেকে ভালো হবে। তো মোটামুটি সানকনিউরের বিষয় যদি আপনাদের জুলফিকার ভাই যতটা বললেন এই অল্প সময়ের মধ্যে যতটা সম্ভব হলো আপনাদের জন্য বললাম। এরপরেও যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে মোবাইল বা কম্পিউটার চট করে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ওপরে দেখুন ফলো বাটন আছে, ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটাকে এখানে শেষ করলাম। ধন্যবাদ।